হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিডিয়া রিচ লাইব্রেরি। গাইস, আমরা গুগল অ্যাডসের একটা পরিপূর্ণ সিরিজ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে রান করেছি এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের যে গুগল অ্যাডসের যে সিরিজ, সেই সিরিজের আমাদের এখন ডিসপ্লে ক্যাম্পেইনের মডিউল চলছে। তো আমাদের এই যে মিডিয়া রিচ লাইব্রেরি, এই অপশনটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে ডিসপ্লে ক্যাম্পেইন, সেই ডিসপ্লে ক্যাম্পেইনের যে ক্রিয়েটিভ, সেই ক্রিয়েটিভের উপরে বা আমরা যে ব্যানার আমরা তৈরি করি বা যে ইমেজ আমরা ব্যবহার করি, এর উপরেই কিন্তু আমাদের মিডিয়া রিচ লাইব্রেরি। তো গাইস, সর্বপ্রথম আপনাদের মিডিয়া রিচ লাইব্রেরি বা মিডিয়া রিচ গ্যালারি, এই অপশনটা বা এই নামটা আপনাদের অনেকের কাছে অপরিচিত থাকতে পারে। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে মিডিয়া রিচ গ্যালারি বা মিডিয়া রিচ লাইব্রেরি কি এবং সেটা কিভাবে কাজ করে। গাইস, এই বিষয়টা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার বোঝার জন্য আমরা চলে যাব আমাদের একটা অ্যাডস অ্যাকাউন্টে। তো আমরা এখান থেকে একটা অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি এবং অ্যাডস অ্যাকাউন্টে আমরা একটা ডিসপ্লে ক্যাম্পেইন সেখান থেকে ওপেন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ক্যাম্পেইন। তো এখান থেকে আমি যখন অ্যাডসে চলে আসলাম, অ্যাডসে চলে আসার পর আমরা এখান থেকে আমাদের ব্যানার অ্যাডস আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আপনারা জানেন আমরা আমাদের ডিসপ্লে ক্যাম্পেইনের ভিতরে আমরা দুই ধরনের অ্যাডস আমরা ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আমাদের যে আমরা যেই বিভিন্ন ধরনের ব্যানার আমরা তৈরি করব, গুগলের যে রিকমেন্ডেড সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা 9 ধরনের ব্যানার তৈরি করব। এই ব্যানারগুলি জাস্ট আমরা আপলোড করে দেব। তো আরেকটা হচ্ছে আমরা রেসপন্সিভ অ্যাড আমরা ক্রিয়েট করতে পারি, যে আমরা শুধুমাত্র কিছু অ্যাসেটস আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমাদের ক্যাম্পেইনের ভিতরে আমরা দিয়ে দেব। তখন গুগল এটাকে কি করবে, বিভিন্নভাবে তারা এটাকে বিভিন্ন ধরনের মাল্টিপল কম্বিনেশন তৈরি করবে। তো এখন আমরা যখন একটা ব্যানার অ্যাডসে আমরা চলে আসলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড সেকশনে চলে আসলাম, অ্যাড ক্রিয়েশন সেকশনে। তো এখান থেকে আমি ব্যানার অ্যাড সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি যখন এই অপশনটাই চলে আসলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি টু আপলোড ইউর অ্যাডস ড্র্যাগ ফাইল হিয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কোন কোন ধরনের ফাইল আমরা আপলোড করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান আপলোড ইমেজ, অ্যাড, জিআইএফ, জেপিজি অ্যান্ড পিএনজি। ইউ ক্যান আপলোড HTML5 অর AMP HTML। তো আপনারা দেখতে পাচ্ছেন যে HTML5 এই বিষয়টা কি, এইটা আবার কোন ফরম্যাট। গাইস, এইটাই হচ্ছে, এইটা বালামতে বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মিডিয়া রিচ লাইব্রেরি সেটা আমাদেরকে বুঝতে হবে বা মিডিয়া রিচ গ্যালারি আমাদের বুঝতে হবে। তো এর জন্য আমাদের একটা গুগলের একটা অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে। তো আমি এখানে চলে যাব এই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার আমাদের বোঝার জন্য। তো আমি এখান থেকে গুগলের একটা ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটে আপনারা শুধুমাত্র মিডিয়া রিচ লাইব্রেরি আপনারা যখন গুগলে লিখে সার্চ করবেন তখনই কিন্তু এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন richmediagallery.com নামের এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাও যদি আপনারা টাইপ করেন তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। তো এখানে আসার পর আমরা এখানে শোকেস অপশনে যদি আমরা ক্লিক করি, তো শোকেস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। গাইস, এখন যদি আমি বলি মিডিয়া রিচ গ্যালারি বা HTML5 যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন অ্যাডগুলি দেখে থাকি, তো সেখানে আমরা কিছুটা অ্যানিমেটেড টাইপের অ্যাডস আমরা দেখে থাকি অনেক সময়। তো এটাই হচ্ছে মূলত আমাদের HTML5 ফরম্যাট বা আমরা মিডিয়া রিচ লাইব্রেরি আমরা সেটাকে বলতে পারি। তো এখানে আমরা অনেক সময় ভিডিও আকারে আমরা গুগলের ডিসপ্লে অ্যাডস আমরা দেখে থাকি এবং আমরা কিছু জেপিজি আকারে আমরা সেখানে অ্যাডস দেখে থাকি এবং আমরা সেখানে অ্যানিমেটেড আকারেও অনেক ধরনের অ্যাডস দেখে থাকি। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আমি একটা কার অ্যাড দেখলাম, কিন্তু সেই কারটা কি করছে, চলাচল করছে, একদিক থেকে আরেক দিকে এসে চলে গেল কার। তো এরকম কিন্তু অ্যাডস আমরা বিভিন্ন সময় দেখে থাকি। গাইস, এখানে আমরা যদি কিছু এক্সাম্পল যদি এখান থেকে আমরা দেখতে চাই, তো আমি এখান থেকে যদি শোকেস থেকে আমি যদি ফরম্যাটসে চলে আসি, আমি যদি ফরম্যাটে ক্লিক করি, তাহলে আমরা বিভিন্ন ধরনের আমাদের সেই অ্যাডের ফরম্যাটগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো এখন আমরা প্রথম একটা ফরম্যাট আমরা এখানে অ্যাডস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 3D সোয়েল। 3D সোয়েল একটা অ্যাডস আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাডসটা কিভাবে কাজ করছে বা কিভাবে নড়াচড়া করছে। আরেকটা অ্যাড যদি আমরা দেখি,
আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও আকারে কিন্তু অ্যাডস এটা এভাবে কিন্তু দেখে থাকি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবে যখন আমরা ব্যানার অ্যাড দেখি, তো সেখানে কিন্তু আমরা এই ধরনের অ্যাডগুলি আমরা কিন্তু দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডগুলি কিভাবে কাজ করছে, কত সুন্দরভাবে ভিডিওর মতো। আর এই অ্যাডসটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে 3Dর মতো ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের একটা অ্যাড। তো এখানে আমরা আরেকটা ফরম্যাট যদি দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাডসটা কিভাবে নড়াচড়া করছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা সেম ভাবে আরো যদি ফরম্যাট আমরা দেখি, এখানে আমরা আরো ফরম্যাট দেখতে পাচ্ছি। এখানে আমরা আরো একটা ফরম্যাট দেখতে পাচ্ছি। আমরা এই ফরম্যাটটা যদি দেখি, তো এখানে আমরা কিন্তু অনেক ধরনের ফরম্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা অ্যাড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট টাইপের। তো এই ধরনের অ্যাডস আমরা যদি ক্রিয়েট করি আমাদের একটা ডিসপ্লে ক্যাম্পেইন রান করার জন্য, তাহলে এই ধরনের অ্যাড কিন্তু মানুষের বা আমাদের যে অডিয়েন্স থাকবে সেই অডিয়েন্সের অ্যাটেনশনকে কিন্তু অ্যাট্রাক্ট করে, যে আমাদের অডিয়েন্সের অ্যাটেনশনটাকে ধরে রাখার জন্য এই অ্যাডসগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সেমভাবে যদি প্রত্যেকটা যদি আমরা দেখি এখান থেকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাডসটা কিভাবে কাজ করছে। তো প্রত্যেকটা কিন্তু এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ভিডিও 360 অ্যাডসের ক্ষেত্রে কিন্তু এগুলি প্রযোজ্য। তো আমরা চাইলে আমাদের ডিসপ্লে ক্যাম্পেইনে কিন্তু আমরা এই ধরনের অ্যাডস আমরা তৈরি করে আমরা আমাদের একটা ক্যাম্পেইন আমরা রান করতে পারি। তো গাইস আমরা এই যে আমরা এখান থেকে চাইলে আমাদের যেই গুগলের যে রিচ মিডিয়া গ্যালারি এই ওয়েবসাইট থেকে আমরা চাইলে এই ধরনের অ্যাড আমরা ক্রিয়েটও করতে পারি, অথবা আমরা যদি চাই আমাদের যে এই অ্যাড সম্পর্কে আমরা লার্ন করব, তাহলে আমরা কিন্তু এখান থেকে লার্ন করার অপশনও পেয়ে যাচ্ছি। গাইস আমরা এর পরবর্তী সিরিজে কিন্তু আমরা এই ধরনের অ্যাডস কিভাবে তৈরি করতে হয় এর উপরে কিন্তু একটা ইনডেপথ এবং প্র্যাকটিক্যাল একটা সিরিজ আমরা নিয়ে আসব। তো আমরা চাইলে এই ভিডিওর ভিতরে বা আমাদের এই সিরিজের ভিতরেই কিন্তু আমরা এর উপরে একটা টিউটোরিয়াল আমরা আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু এটা যেহেতু একদমই ডিফারেন্ট একটা গ্রাফিক্স ডিজাইনের একটা ব্যাপার স্যাপার সেখানে, তো সেটা আমরা আলাদাভাবে আপনাদেরকে একটা অন্য একটা সিরিজের মাধ্যমে বা অন্য একটা প্লেলিস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে এই প্রত্যেকটা বিষয়ে আমরা আপনাদেরকে শেখাবো। তো আমরা জাস্ট আপনাদেরকে এখন শুধু ধারণা দিয়ে রাখলাম যে আমাদের যে গুগল অ্যাডসের যে অ্যাকাউন্টের ভেতরে আমরা যখন অ্যাডস আপলোড করি, তো সেখানে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট আমরা সেখানে দেখতে পাই। তো আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা তো জিআইএফ, জেপিজি, পিএনজি এই যে এই 3-4টা যে ফরম্যাট, এই ফরম্যাট সম্পর্কে তো আমাদের সবারই অবগত, কিন্তু আমাদের তো HTML5 আর AMP HTML যে এই ধরনের ফাইল বা এই ধরনের বিষয়ে তো অনেকেই অবগত নাও থাকতে পারেন। তো এই জন্য আসলে আপনাদেরকে শুধুমাত্র একটা ধারণা দিয়ে রাখা যে আমাদের মিডিয়া রিচ লাইব্রেরি বা HTML5 যেই ফরম্যাটটা সেই ফরম্যাটটা কিভাবে কাজ করে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওতে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে পারেন, যাতে আরও অন্যরাও এই ধরনের পাওয়ারফুল যে প্র্যাকটিক্যাল আমাদের যে সিরিজ, আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর উপরে যে আমাদের কোর্স আমাদের এখানে পাবলিশ হচ্ছে, তো এই ধরনের কোর্স যেন ফ্রিতে অনেকেই শিখে উপকৃত হতে পারেন। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে অনেক অনেক মানুষের কাছে শেয়ার করতে পারেন। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।